মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 নাগাদ, আর আমরা ওই খড়গপুরটা পেরিয়েছি এখন। আর আমরা এখন রয়েছি ট্রেনে। আর নতুন করে কিছু তোমাদের তো কিছু বলারই নেই। তো এখন তো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আর কেন যাচ্ছে তোমরা তো আগে থেকেই জানো যে একটা কাজ থাকে আমাদের 6 মাস অন্তর। তো যাই হোক, এটাই আমাদের লাস্ট ইয়ার আর এটাই শেষ হয়ে যাবে আমার হাজব্যান্ডের কাজটা। মৈনাক এখন জানলা ধারে বসে রয়েছে, এই সবে মাত্র 2টো চ্যাপ্টার শেষ করলো। এই যে খাতাও নিয়ে এসেছি, পড়াশোনাও হচ্ছে ট্রেনের মধ্যে। না তুমি কি করছো? হ্যাঁ, দুরুমে তুমি দুরুম হয়ে গেছো তো। মৈনাক অ্যাকচুয়ালি এই হ্যাঁ আমি তো ছেলে কেন আমি তো গিদ্র হ্যাঁ গিদ্র তালে মেশে হ্যাঁ তুমি গিদ্র হ্যাঁ আমি তো দুরু মেশে হ্যাঁ তুমি দেখছো তো। এই মৈনাক ছোট ছোট এখন ওই আমাদের ছোট ছোট মানে রেগুলার এই ছোট ছোট কথাগুলোকে বলা হয়, যেগুলো আমাদের সাঁওতালি ভাষাতেও ছোট ছোট কথাগুলো শিখে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এই বসে থাকা, তারপরে যে মানে দুরু মেশে মানে যে বসে থাকো, তারপরে হচ্ছে ওই বিভিন্ন রকমের ছোটোখাটো টুকটাক ওকে বলা হয়, যেহেতু বেশ ক্যাচ করে নিয়েছে আমাদের ভাষাটা, বেশ শিখে দিতেই হবে তাই না। নিজেদের মাতৃভাষাটা তো শিখতেই হবে। মৈনা তুমি তাহলে সাঁওতালি ভাষা জানো? তুমি জানো না? আচ্ছা, আমাদের শিখেই দাম হ্যাঁ। ধুড়ুমে আচ্ছা তুমি বসে থাকো, ঠিক আছে। আর এই দেখো কত সুন্দর লাগছে বাইরেটা, রৌদ্র উঠেছে হালকা হালকা। আর সবাই তো বাড়ি থেকে আমরা ফুল হাতা পরে এসেছি, আমি তো ফুল হাতা, আর আমার হাজব্যান্ডকে তো ঠান্ডাই লাগে না, ও ওই জন্য হাফ হাতা জামাই পরেছে। রাত্রে আই থিঙ্ক চেঞ্জ করে নেবে ও। এই যে মৈনাক হচ্ছে এই যে ফুল হাতা পরে নিয়েছে। আর এই যে আমরা তো পুরো আমি বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি লাঞ্চটা। তো আমরা দুপুরের খাবারটা তো ট্রেনে করছি না, কারণ ওই বাইরের খাবার মানে ট্রেনের খাবার এত জঘন্য, আমার খেতে একদমই ভালো লাগে না, মানে আমরা কেউই খেতে পারি না। তো যতটুকু চেষ্টা করি যে বাড়ি থেকে নিয়ে এসেছি, কালকে সব রাত্রেবেলা রান্না করেছিলাম, সবটাই গরম করে নিয়ে এসেছি। যখন লাঞ্চ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী রান্নাবান্না করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রেনের মধ্যে রয়েছে তাই হয়তো তোমাদের কাছে একটু মানে ভয়েসের প্রবলেম হতে পারে, তবুও চেষ্টা করছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করার। তো এই দেখো এখন আমি আর মৈনাক মিলে পড়াশোনা করছি। মায়েদের দায়িত্ব কিন্তু কোনো দিনই শেষ হয় না, সত্যি কথা বলতে। এই যে মানে বাড়ি থেকে বেরোনো ও থেকে শুরু করে সমস্ত কিছু গোছগাছ করে তারপরে বাচ্চার জন্য সমস্ত কিছু নিয়ে আসাটা মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তারপরে ও যে একটু আমি এই দিক থেকে লাকিলি, ও যে কোনো পরিস্থিতিতে কী হয় ও পড়াশোনাটা মোটামুটি করে নেয়, তবু ছোট ছেলে তো একটু অন্যমনস্ক তো হবেই। দাঁড়াও 1 মিনিট। এই যে লুচি আর এত পাতলা পাতলা তরকারি দিয়েছে বাবারে, এই দেখতেই পাচ্ছ কী তরকারি দিয়েছে, আলুর একটা তরকারি। আই থিঙ্ক কিছু করার নেই, ট্রেনে এগুলো খেতে হবে। মৈনাক তুমি লুচি খাবে তো বেটা? আচ্ছা ঠিক আছে। তুমি কি খাচ্ছ এখন? সিঙ্গাড়া। মৈনাক খাচ্ছে এখন সিঙ্গাড়া। এই যে কিছু করার নেই, বাইরে বেরিয়ে গেলে এখন এগুলোই খেতে হবে এখন। তো চলো পাপাকে ডাকি, খাবে কিনা। খুব ভালো লাগছে তোমাকে তাই না? পাগলা ঘোড়া বলো, পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, ডিম খাই চা বিস্কুট, মারো চা বিস্কুট। হ্যান্ডশেক। সময় নেই। হ্যান্ডশেক বলো, আচ্ছা পরে বলো। হ্যান্ডশেক। সময় নেই। শাশুড়ি দাও। এই দেখ আমার হাতে দাও, আমার হাতে
এখন ডিজাইন করে দিচ্ছি। মা সান এখন সান সান আঁকবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দেখো তো কোন স্টেশন আসছি আমরা। না স্টেশনের নাম কি দেখো? স্টেশনের নাম ভারতবর্ষ। স্টেশনের নাম এই তো এঁকে দিয়েছি, সান। মা মোবাইল এঁকে দাও। মোবাইল এইটুকু হাতে ময়নাকে এখন আমাকে মোবাইল মোবাইল আঁকবো। কোন মোবাইল আঁকবো? ভিভো, স্যামসাং, ওপো? মা স্যামসাং। স্যামসাং? মা সোনি। সোনি? সোনি এঁকে দিয়েছি, সোনি মোবাইল। এবার ফোন করো সবাইকে। হ্যালো হ্যাঁ দেখো জেসিপি। না মা হ্যাঁ মা আমাকে ল্যাপটপ এঁকে দাও। ল্যাপটপ দেখো তো কি করছে ওরা। মাঠে চাষ করছে। ধান কাটছে, ধান। আমরা কিন্তু হায়দ্রাবাদ যেহেতু যাচ্ছি, এটা আমাদের সকালবেলা ওই 8:30টায় হাওড়া থেকে, হাওড়া টু সেকেন্দ্রাবাদ এই ফালাকনামা এক্সপ্রেস এটাতেই আমরা উঠে পড়েছি। আর এবারেও আমরা সেই কূপ পেয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমাদের এসি 2 টায়ারের সিটও হচ্ছিল না, 3 টায়ারেও সিট হচ্ছিল না। আর আমাদের কিন্তু হায়দ্রাবাদটা যেতেই হতো, কারণ 6 মাস অন্তর। এটা আমাদের লাস্ট ইয়ার ছিল, প্রথমেই তো তোমাদের বললাম। আর এটা মৈনাকের ব্যাপার, এটা হলেই কাজটা শেষ হয়ে যাবে। আর এই দিক থেকে আমরা অনেকটা নিশ্চিন্ত। ভবিষ্যতের এবার প্ল্যান আমাদের অন্য কিছুই আই থিঙ্ক হবে, তো সেটা নয় পরেই শেয়ার করব তোমাদেরকে। কিন্তু এই যে এখন আমি আর মৈনাক মিলে এখন অনেকটা সময় যেহেতু পেয়ে যাই ট্রেনের মধ্যে, দুজনে মিলে অনেক অনেক মজা করি। একটা রুম যেহেতু, আর এগুলো জানো তো এসি 2 টায়ারে 3 টায়ারে থাকলে এগুলো হয় না। চারিদিকে প্রচুর লোকজন থাকে, হাইজেনিক ব্যাপারগুলো থাকে। আর কূপ নিয়ে নিলে কি হয় বলো তো, মানে নিজের রুমের মতো, আর নিজের বাড়িতেই যেন রয়েছে, যেমন খুশি তেমন করতে পারো, নিজের মতো করে থাকতে চাইলে সেরকমই থাকতে পারবে, এইরকম সুবিধা রয়েছে। কিন্তু টাকাটা একটু বেশিই নেওয়া হয়, তো কিছু করার নেই। একটু শান্তিতে থাকতে গেলে, মানে কোথাও যেতে গেলে এই কিছু কিছু জিনিস কিন্তু একটু স্যাক্রিফাইস করলে কিন্তু ভালো জিনিসটা পাওয়া যায়, তাই না? তো এখন কোথায় এসেছি জানো বাবা? একটু দেখবে তো আমরা কোন স্টেশনে এসেছি। না স্টেশনটা দেখবে। না স্টেশন দেখো না। বলো স্টেশনটা কোন স্টেশন, দেখো তো নাম, দেখো নাম নাম দেখি, দাঁড়া চলন্ত ট্রেন দেখো তো। এই তো দেখো আমরা প্ল্যাটফর্মে এসেছি, দেখো তো কোন না ট্রেন। প্ল্যাটফর্মে নেই এখানে। আগে তুমি দেখো না ট্রেনটা, দেখো তো। দুপুরে তো আমরা খাবার তো নিয়েই এসেছি, এই দেখো। এবারে দেখো তো, এটা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, নতুন একটা স্টেশন এবার সে মাঠে জানো তো ধানগুলো পুরো পেকে গেছে, সব ধান কাটাও শুরু হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে ট্রেনের কূপগুলো কেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছ পুরো একটা বগি, মানে ট্রেনের পুরো একটা বগি, এটা এসি ফার্স্ট ক্লাস। এই পুরো ট্রেনের মধ্যে মানে 12টা বগির মধ্যে এই একটা মাত্র বগি হয় যেখানে 8টা রুম থাকে, মানে যে মানে রুম মানে 2টো করে বেড রয়েছে, পুরো একটা রুম সেপারেট তোমরা পেয়ে যাবে। এই যেটা তোমাদের সঙ্গে এখন স্ক্রিনে তোমাদেরকে শেয়ার করছি, যে এই রকম হচ্ছে এই কূপ, মানে ট্রেনের ভাষায় এগুলোকে কূপ বলে, একটা পুরো রুম। তো এই যে 2টো বেড রয়েছে, আর এনা প্রায় ডবল এক্সেল মানুষ প্রায় এই বেডগুলোতে ঘুমিয়ে যেতে পারে, ঠিক আছে? তো সমস্ত রকমের এখানে ফ্যাসিলিটি বলতে বিশেষ কিছু যে ফ্যাসিলিটি রয়েছে তেমন কিছু না, শুধু জাস্ট একটা পার্সোনাল, মানে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, জাস্ট তুমি তোমার পরিবারকে নিয়ে শান্তিতে বাড়ির মতো তোমরা এখানে থাকতে পারো। তো চলো এবার আমি তোমাদের একটু বলি যে কত কি টাকা লেগেছে আমাদের। তো আগের বারেও আমরা গিয়েছিলাম, তো এবারেও তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেই জন্য কূপটাই নেওয়া হয়েছে আমাদের। তো এখানে 2টো বেড রয়েছে, আর আমাদের বাচ্চা ছোট, তো তাই জন্য আমাদের কি হয়েছে এক্সট্রা বেড লাগেনি, যেহেতু মৈনাকটা ছোট।
তো এক্সট্রা যদি বেড নিতাম তাহলে সম্পূর্ণ কিন্তু টাকাটা নিত ওরা। তো যেহেতু মৈনাককে বেড দেওয়া হয়নি, তো সেই জন্য ওর হাফ টাকা নিয়েছে। যখনই তুমি একটা বেড নেবে কূপের মধ্যে, যখনই একটা বেড নেবে তুমি, তখন তোমাকে সম্পূর্ণ টাকাটাই দেবে, দিতে হবে, মানে ছোট বাচ্চা হোক যাই হোক। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ বেডগুলো কিন্তু খুবই বড় বড়, ওই যে বললাম তোমাদের ডবল এক্সেল ফ্যাসিলিটি তো রয়েছে। এই যে এখানে যেমন কলিং বেল থেকে শুরু করে সমস্ত রকমের সুইচ, এক্সট্রা অনেক কিছু সুইচ পেয়ে যাবে তুমি। কলিং বেল হচ্ছে তোমার যখনই তুমি ওখানে টিপে সঙ্গে সঙ্গে তোমার জন্য, তোমার সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেটার জন্য লোক চলে আসবে। এই ট্রেনের কূপগুলো নিতে আমাদের 3 জনের প্রায় পড়েছে 12,000 টাকা। তো বুঝতেই পারছো কতটা কস্টলি। আর এই জন্যেই হচ্ছে মাত্র এই 8টা রুম রয়েছে। সময় কিন্তু এই 8টা রুমও পাওয়া যায় না, এসি 2 টায়ার 3 টায়ার। বিশেষ করে এই হায়দ্রাবাদ লাইনের মানে ফালাকনামা এক্সপ্রেস, তারপরে ইস্ট কোস্ট, যেটা আমরা শালিমার হয়ে যেতাম, শালিমার থেকে হায়দ্রাবাদ, তো সেটাতে কিন্তু একদমই পেতাম না কিছু, মানে ওর মধ্যে কিছুই ছিল না। আর ইস্ট কোস্টে মনে হয় তো নেই, বলো, ইস্ট কোস্টে ফার্স্ট ক্লাস এসি নেই। ফালাকনামা এক্সপ্রেসেই, মানে হায়দ্রাবাদ যেতে গেলে ফালাকনামা এক্সপ্রেসেই হচ্ছে আমাদের এই কূপ সিস্টেমটা রয়েছে, মানে এই একটা বগি এই 8টা রুম রয়েছে। তাই ঝটপট করে কিন্তু 3 মাস আগে থেকে কিন্তু আমাদেরকে বুক করতে হয়েছে, কারণ এটা আমাদেরকে যেতেই হতো সেই জন্যে। তো এই যে আমি বাড়ি থেকে কিন্তু পুরো লাঞ্চের ব্যাপারটা যেহেতু ট্রেনেই করব বলে বাড়ি থেকেই সমস্ত কিছু বানিয়ে এনেছিলাম। ওই যে তোমাদের প্রথমেই বললাম মেয়েদের দায়িত্ব সংসার গোছানো, আর সেটাই হচ্ছে ব্যাপার। মৈনাককে যতটুকু পারি বাইরে থেকে খাবার না কিনে খাওয়ানোর। তো ট্রেনের তো জানোই যে কেমন খাবার হয়, তো সেই জন্য কী হয়েছে, বাড়ি থেকেই আমি এই যে মাটন করেছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি। আর বাইরে গেলে একটু ভালো মন্দই খেতে ভালো লাগে, তাই না? তো একবেলা চেষ্টা করেছিলাম যে বাইরের খাবার থেকে যাতে একটু বিরত থাকি, যাওয়ার দিন যাতে কোনোভাবে অসুবিধা না হয়। একটু শরীর খারাপ হলেই জানো তো খুব টেনশন হয়ে যাবে আমাদের। ইয়েটা কোথায় গেল, চাকনিটা? চা চাকনি তুমি ব্রাহ্মী করেছিলে? হ্যাঁ, ওখানেই তো রাখা ছিল, আমি তো নিয়ে যাই। কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। পাপা দাঁড়া, যাবি তো। যাচ্ছিস? মৈনাকের জন্য এখন জুস বের করা হচ্ছে। এসে খাবে নাকি? ওকে দিয়ে দাও না, ও নিজেই খাবে। তুই খেয়ে নে খায় না, খাক না। বাবু, তুমি জুস খেয়ে নাও এটা। ধর গ্লাসটা ধর, না। জুস খাও। কেন আমরা কোথায় চলে এসেছি? কোথায় চলে এসেছো বলো তুমি? ভদ্রত। হ্যাঁ, ভদ্রত। ভালো করে পড়ো হিন্দিটা। কি হিন্দিতে কি লিখেছে? বলো। ভদ্রক। হ্যাঁ, ভদ্রক। আর নিচে দেখো ইংরেজিতে লেখা আছে ভদ্র। হ্যাঁ, আমরা ভদ্রকে এসে গেছি। ভদ্র। হ্যাঁ, ওই যে আঁকছে না ছেলেটা, কি সুন্দর এঁকেছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে। ওই এঁকেছে, দেখো কি সুন্দর এই প্ল্যাটফর্মে আঁকা, পুরো স্টেশনটা জুড়ে এঁকেছে, কি সুন্দর। তো এই যে এখন বিকেলবেলা বলি, সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি আমরা। এখন অন্ধকার হয়ে গেছে এখন। আর এই যে এখন এই যে পনির পকোড়া নেওয়া হয়েছে। আরে এই যে পনির পকোড়া নিয়েছি, দেখি একটু ভেঙে। বাড়িতে করেছে ও মা। এই যে পকোড়া, আশা করি ভালোই লাগবে। দাঁড়া না, কি হয়েছে, তুমি বসো না।
তো রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই শেয়ার করার ছিল না। দুপুরে যা তরকারি পনির টনির ছিল এগুলো যাই হোক, তো নতুন করে কিছু তো শেয়ার করার নেই ট্রেনের খাবার। তো কিন্তু এবারে বলবো খুব টেস্টি খাবারগুলো ছিল। সত্যি কথা বলতে আই থিঙ্ক একটু হলেও ইমপ্রুভমেন্ট করেছে, কারণ মানে আগের যে ছ মাস সময় যখন এসেছে, মানে এর থেকে 6 মাস আগে, তখন কিন্তু খাবারের কোয়ালিটি একদম বাজে ছিল। এখন অনেকটাই বেটার, আর অনেক রকমের ভ্যারাইটিস খাবারগুলো এখন পাওয়া যাচ্ছে। আর যেহেতু জার্নি করছি, একটা লং জার্নি, আর আমরা প্রায় অনেক দিন তো নয়, মিনিমাম 4-5 দিন তো থাকবোই। তো সেই জন্য একটু পেটটাকেও তো ভালো রাখতে হবে, কারণ আরও হয়তো আমরা অনেক ভালো মন্দ খাবো, তাই না? তো সেই জন্য কী করেছি, আমি বাড়ি থেকে কিন্তু সমস্ত রকমের মানে জিরে, জোয়ান, তারপরে মৌরি, ধনে মানে গোটা ধনে, তারপরে হচ্ছে লং, এগুলো সমস্ত একটা মিক্সচার করে নিয়ে এসেছি। আর এটা রাত্রে ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে আমরা খাবো। তো গ্যাস্ট্রিকে তেমন কিছু প্রবলেম নেই, বলা তো যায় না, যেহেতু আমরা এখানে পরিশ্রম করছি না, হাঁটাচলা করছি না, একটা রুমের মধ্যেই রয়েছি। তো সেই জন্য যতটুকু বাথরুম যাচ্ছি তারপরে চলে আসছি, তো সেই জন্য একটু তো হজমও তো করতে হবে, শরীরটাকে তো ঠিক রাখতে হবে, তাই না? তো সেই জন্য আমি গতকালের জন্য তো সেই মৈনাকের ওই জুসের বটলের মধ্যে আমি এটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। তো আমরা রয়েছি এখন বিশাখাপত্তনমে, আর এই যে আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে বেড, মানে নিচে আমি আর এখন মৈনাক এখানে ঘুমোবো, আর ওর পাপা উপরে এখন ঘুমোবে। তো একটা বেশ ভালো অনেক কিছু ভালো ব্যবস্থাগুলো রয়েছে, যেন খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে এই পড়ছে, এই যে মানে মনেই হচ্ছে না যে আমরা মানে বাইরে রয়েছি, পুরো বাড়িতেই রয়েছে মনে হচ্ছে। ময়না ঠিক জেনে গেছে আমি চলে এসেছি, তুমি চলে এসেছো, চলো শুয়ে পড়ো এবারে। আরে শুয়ে পড়ো, আমি গায়ে চাপা দেবো তোমার, শুয়ে পড়ো না তোমাকে, কোথায় গেল? বাবুকে বলছি চলো শুয়ে পড়ো, আমি চাপ, শো। আরে শুয়ে পড়ো না মৈনাক, বাবু শুয়ে পড়ো, গুড নাইট করে দাও, চলো শুয়ে পড়ো, আমি চাপা দিয়ে দিই তোমাকে। হ্যাঁ মা লাইটটা বন্ধ করো। হ্যাঁ লাইটটা বন্ধ করছি, তুমি শো আগে শো না, তারপরে মা শোবে। হ্যাঁ এবার শো। না আরে কথা বললে কথা শোনে না ছেলেটা, ঠান্ডা লাগবে না রাত্রে, থাক পড়ে থাক, আমি জানি না। না হুম ঘুমিয়ে পড়ি। তো এই যে চলো গুড নাইট, তোমাকে বলছি না অবস্থা, সে তবু জেগে আছে, ওখান থেকে মাথা গুলিয়ে জেগে থাকবে। এই দেখ পটি করেছে, দেখাই যাচ্ছে না এখানে। চলো আমরা এখন গুড নাইট, ঘুমিয়ে পড়ি এখন। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলে আসছি